হ্যালো ডিয়ার জেএনবি অ্যাসপিরেন্টস অ্যান্ড দেয়ার প্যারেন্টস, অর্থাৎ আমাদের যেসব খুদে বাচ্চারা 2025 জওহর নবোদয় পরীক্ষায় বসতে প্রিপারেশন নিচ্ছে বসার জন্য পরে তারা এবং তাদের সকল সচেতন অভিভাবক সবাইকে আমাদের প্রয়াস একাডেমি ফর জেএনবিতে সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছো অ্যান্ড অভিভাবক আপনাদেরকেও বলি আশা করি আপনারা ভালো আছেন। এতদিনে আপনারা সবাই খবরও পেয়ে গেছেন যে জওহর নবোদয় প্রবেশিকা পরীক্ষার আমাদের নোটিফিকেশান অলরেডি দিয়ে দিয়েছে এবং ফর্ম ফিল আপ পুরোদমে চলছেও। তবে এই মুহূর্তে একটা আপডেট দিই না, সার্ভার একটু ডাউন আছে, তো খুব হড়বড় না করে ফিল আপ করবেন, সমস্ত খুঁটিনাটি বিষয় জেনে এবং তারপর আপনারা ফিল আপ করবেন। তো আজকে ভিডিওটা গতবারের মতোই বলবো যে এই ভিডিওটা মূলত অভিভাবকদের জন্য পরে, ঠিক আছে? আপনারা ফিল আপ করবেন ফর্ম ফিল আপ 2025-এর জন্য পরে, আপনাদের নিজেদের ছেলে মেয়েদের জন্য পরে এই এই ফিল আপ করতে গিয়ে পরে কিছু ভাইটাল যেসব জায়গাগুলো সেই জায়গাগুলো জাস্ট আমি তুলে দিয়েছি না। আমাদের এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে আমাদের 16 সেপ্টেম্বর 2024। এক্সাম হবে দুটো ফেজে। ফার্স্ট ফেজ হবে 18 জানুয়ারি, যেটা আমাদের সামার যে জোন আছে, সামার যে আমাদের ইয়েটা রয়েছে সেই জোনটার জন্য পর আমাদের 18 জানুয়ারি ঠিক করা আছে। অর্থাৎ আমাদের দার্জিলিং বাদ দিয়ে পশ্চিমবঙ্গের বেশিরভাগটা যে আমাদের রয়েছে তাদের পরীক্ষা হবে 18 জানুয়ারি, ঠিক আছে? আর নেক্সট যেটা আমি বলবো সেকেন্ড ফেজ, যেটা আমাদের পার্বত্য অঞ্চল, যেটা বিশেষ করে আমাদের তার মধ্যে থাকবে আমাদের দার্জিলিংটাও থাকবে। তো যেসব পার্বত্য অঞ্চলের মধ্যে যেগুলো পড়বে তাদের পরীক্ষাটা হবে মূলত সেকেন্ড ফেজ বা 12 এপ্রিল 2025। উভয় ফেজে পরীক্ষার টাইমিং কিন্তু সে একই রাখা আছে 11:30, ঠিক আছে? 11:30 AM। এরপর আমি বলি যে ফর্ম ফিল আপ করতে গিয়ে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি না, আমাদের এই মূলত 4টা বিষয়। সিলেবাস, এটা ফর্ম ফিল আপের বিষয় না, বাট আফটার ফর্ম ফিল আপ যেটা আমাদের খুবই মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সিলেবাস। যেটা এই মুহূর্তে আমি বলি 2024 যে পরীক্ষাটা পার হয়ে গেল সেই অবধি যে ফর্ম ফিল আপে সেই অবধি যেমন সিলেবাস ছিল সেই সিলেবাসে খুব বেশি একটা হেরফের হয় নাই, ঠিক আছে? সুতরাং এটা নিয়ে পর আমি বিশদে কিছু বলছিও না, এটা নিয়ে না হয় পরের ক্লাসটা আমরা না হয় করবো, যেখানে সিলেবাসটা নিয়ে ফুললি একটা ডিসকাশন থাকবে। ছোট্ট করে আমি যদি বলি তাহলে আমি বলবো যে মেন্টাল এবিলিটি অর্থাৎ ম্যাথ, যেটাতে আমাদের থাকবে কোয়েশ্চেন্স থাকবে আমাদের 40টা, মার্কস থাকবে 50। আমাদের অ্যারিথমেটিক বা ম্যাথ, যেটা অ্যারিথমেটিকে আমাদের কোয়েশ্চেন্স থাকবে 20 আর মার্কস থাকবে আমাদের 25। অ্যাজ ওয়েল অ্যাজ যেটা আমাদের বেঙ্গলি বা ভাষা জ্ঞান যেটা ছিল, ভাষা জ্ঞান, এতে কি ছিল ভাষা জ্ঞান কোয়েশ্চেন কি থাকবে না আমাদের সেম থাকবে, 20টি কোয়েশ্চেন থাকবে এবং মার্কস যেটা থাকবে সেটা আমাদের 25 থাকবে। তাহলে স্বাভাবিকভাবে কি না আমাদের যা আগে সিলেবাস ছিল সেই সিলেবাসের মধ্যে খুব একটা কিছু পরিবর্তন করা হয়নি, যার জন্য পরে আমি ডিটেলস আমি কি বললাম না, নেক্সট ক্লাস যখন আমি করবো তখন আমি এই সিলেবাসটার উপরে টোটালি আমি তিনটা বিভাগে খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বলে দেবো আমি। তো এরপর আমি 2 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে এলিজিবিলিটি। এই এলিজিবিলিটি যেটা রয়েছে, এলিজিবিলিটি কিন্তু খুবই একটা ভাইটাল জায়গা। আমি গার্জেনদেরকে বলবো, অভিভাবকদেরকে, রেসপেক্টেড যারা আমাদের গার্জেন রয়েছেন তাদেরকে আমি বলবো যে জাস্ট এই জায়গাটা একটু বুঝে নেবেন যে বিষয়টা কারা ঠিক যোগ্য, কারা যোগ্য না। অনেক সময় আমরা ভাবতে থাকি, অনেক জায়গা থেকে আমাদের অভিভাবকদের কাছ থেকে আমাদের ফোন আসে যে স্যার তারপর আমার ছেলেটা কেন বসতে পাবে না, বা আমার ছেলে যদি বসতে পায় তাহলে কি এই বছর বসতে পাবে। বিষয়টা আপনার খুব ইন শর্ট আপনাদেরকে বুঝিয়ে বলি আমি। যারা ক্লাস 5-এ এই বছর পড়ছে, ক্লাস 5-এ যারা পাঠরত, যারা আমাদের ক্লাস 5-এ পাঠরত অর্থাৎ ক্লাস 5-এ পড়ছে যারা, ঠিক আছে, এবং যাদের এজ ক্রাইটেরিয়া যেটা রয়েছে, এজ ক্রাইটেরিয়াটা থাকবে কি না 1 মে 2013 থেকে 31 এপ্রিল 2015, ঠিক আছে? 31 হ্যাঁ ঠিকই বললাম, 31 জুলাই হবে এটা। দুঃখিত, একটু জাস্ট মাথার থেকে উঠে গেছিলো বলে, এটা হবে 31 জুলাই 2015। তো এই যে এজ ক্রাইটেরিয়াটা যেটা রয়েছে, সবচেয়ে প্রথমত আমি বলবো অভিভাবকদেরকে যে এই জায়গাটা অবশ্যই ভালোভাবে বুঝে নেবেন। অনেকেই ভাববেন যে কেন আমার ছেলে কেন বসতে পারে, আমার ছেলে 5-এ আছে, সদ্য আমাদের 5-এ পড়ছে আমাদের, এরপর তাহলে কি আমার গত বছরও বসতে পারে না, এবছরও বসতে পারছে না, তাহলে এই ক্ষেত্রে এই ধরনের অসাম্য বা বৈষম্য কেন এই ধরনের কিছু করার নেই। এটা আমাদের সেন্ট্রাল যা ওদের রুল রয়েছে 1 মাস থেকে ওনাদের কাউন্ট হয়, সুতরাং আমাদের সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এই নিয়ে অনেকেরই একটা আফসোস থেকেই যায়। তো যাক, আমি
প্রথম যেটা বলবো, এই জায়গাটা বারবার বলছি সমস্ত গার্জেনদেরকে যে এই জায়গাটা অবশ্যই মাথায় রাখবেন যে এইটা যেন 1 মার্চ 2013 থেকে 31 জুলাই 2015 মধ্যে হয়। এবার আপনাদেরকে বলি এই জায়গাটা একটা ভাবার বিষয় কি একটা জায়গা রয়েছে, মানে খুব সহজে বোঝার মতো। আমাদের ক্লাস 5-এ যেন 2024-এ যারা 2024 যারা ক্লাস 5-এ আছে মূলত তারা বসতে পারছে। এবার কখন বসতে পারবে? যখন তাদের এইটা হবে 1 মার্চের পর। খুব সহজে বোঝায়, 1 মার্চের পর যাদের জন্মটা 31 ডিসেম্বরের মধ্যে তারা অবশ্যই এই পরীক্ষাতে বসতে পারছে। তাহলে আমাদের এই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপর আমি বলি যে 3, 4, 5 এই তিনটে যে ক্লাস রয়েছে এই তিনটে ক্লাসই যেন সরকারি বা সরকার পোষিত। এই আগের ভিডিও তো আমি কিন্তু এটা বলেছি আমি, ঠিক আছে, সরকারি বা সরকার পোষিত, বারবার আবার রিপিট করছি আমি, সরকারি বা সরকারি পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত যেসব স্কুলগুলো থাকে এই তিনটে ক্লাসই যেন তারা ওই সরকারি স্কুল থেকে পড়ে থাকে। আবার একটু বলে রাখি আমি কিনা 1-2টা কোনো ম্যাটার করে না, বাট 3, 4, 5টা অবশ্যই যেন সরকারি স্কুল থেকে হয়। তাহলে এলিজিবিলিটির মধ্যে এটা গেল, এটা যেমন 1 নাম্বার গেল, এটা 2 নাম্বার গেল। এবার 3 নাম্বার আমি এলিজিবিলিটিতে কি আসবো না, রিপিটেশন। আমি এর আগের ভিডিওতে কিন্তু আবার বলেছি আমি রিপিটেশন বিষয় নিয়ে, আবার বলছি এইখানটা তো আমি বলে দিই যে রিপিটেশন বিষয়টা কি না, এই 3 বা 4 বা 5 কোনো ক্লাসই যেন ডাবল 2 বছর যেন না থেকে থাকে, যেটা বলা হয় না যে কথায় থেকে যাওয়া আর কি একটা ক্লাসে, সেই রিপিটেশনটা যেন না থাকে। পাশাপাশি কি না এই জায়গাটাতে যেন দ্বিতীয়বার পরীক্ষাতে যেন বাচ্চা বসছে, সাপোজ ও 2024-এ বসেছিল, ঠিক আছে, 2024 যে নবোদয় পরীক্ষা তাতে বসছিল, আবার 2025 পরীক্ষাতেও সে অ্যাপ্লাই করতে চাইছে। আমি বলবো যে না, এটা এই ভুলটা করবেন না, কারণ তৎক্ষণাৎ সেটা রিজেক্ট হয়ে যাবে। ফর্মটা যদি রিজেক্ট নাও হয় ইন ফিউচার যখন ওই যখন হবে কাউন্সিলিং যখন হবে তখন সেটা বাদ দিয়ে দেওয়া। সুতরাং একটা খুদে মনে ওই ধরনের স্বপ্ন দেখাবেন না যে হ্যাঁ পরীক্ষায় করবে, ও প্রিপারেশন তো নেবে, সময়টা তো নষ্ট হবে ওর। সুতরাং ওইভাবে না গিয়ে রিপিটেশনটা বারবার বলছি মাথায় রাখবেন, যেমন 3, 4, 5 এই তিনটে ক্লাস যেমন না রিপিট হয়ে থাকে, পাশাপাশি একটু মাথায় রাখবেন যেন সেটা পরীক্ষাটাও যেন রিপিট না হয়ে থাকে। তাহলে এটা গেল, ঠিক আছে। পাশাপাশি এবার আমি আসবো এলিজিবিলিটির মধ্যে আর কি বলবো যেন, এগুলো মাস্ট থাকতেই হবে, ঠিক আছে। আর যেটা আমি বলবো এইখানটাতে একটা আছে, যেটা আছে আমি বলবো যে সরকারি বাদ দিয়েও আরেকটা জায়গায় মাথায় রাখবে, যেটা আমি সংরক্ষণ আগে ভিডিওতে বলেইছিলাম আমি, যে একটা আছে রুরাল, একটা আছে আরবান। তো কোথাও যদি কোনো ক্লাসে এই তিনটে ক্লাসের মধ্যে কোনো ক্লাসে মানে একটা সিঙ্গেল ডেও যদি কোথাও কোনো বাচ্চা আরবানে পড়ে থাকে তাহলে আপনি আর কিন্তু সেই বাচ্চাকে আপনি রুরালে বসাতে পারবেন না, বা রুরালের যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে সেই রুরালের ফ্যাসিলিটিসগুলো কিন্তু আপনার বাচ্চা সেটা পাবে না, ঠিক আছে। তো মাথায় রাখতে হবে তখন রুরালটা না, তখন আরবানটা হয়ে যাবে, ঠিক আছে। আর এই রুরালে তো এগুলো লাস্ট ক্লাসে আমি বলে দিয়েছি, তবে যদি মনে হয় আমি লাস্ট ক্লাসের ভিডিওটা যেটা লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর কি। তো এই রুরালটা কি না, রুরালটা যারা আছে তারা একটা ফ্যাসিলিটি পেয়ে থাকে, সেটা হয় কি 75%, আর আরবানদের থাকে 25%। এই ক্ষেত্রেও কিন্তু একটা বেশ একটা মজার জিনিস কাজ করে যায়, এটা 75% মধ্যে এটা কম পক্ষে 75%, এটা কিন্তু বাড়তেও পারে। তো যাক, এগুলো গেল ইন শর্ট আমি বলবো যে তাদের এলিজিবিলিটি, ঠিক আছে। তো এগুলো মুছে দিই। তো এগুলো হওয়ার পর এরপর আমাদের যেটা 3 নাম্বার পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে ডোমিসাইল। এটাও কিন্তু আমাদের বলবো যে ওর এই এলিজিবিলিটির মধ্যেই পড়ে এই এটা ডোমিসাইলটা। সেটা কি না, আমাদের বাসস্থান, অর্থাৎ একটা বাচ্চা তখনই পরীক্ষাতে বসতে পারবে যখন তার বাসস্থান, যখন ওই বাচ্চার বাসস্থান এবং বিদ্যালয়, এই বাসস্থান এবং বিদ্যালয় দুটো যেন একই জেলাতে হয়ে থাকে, সেটা কি, সেই বাসস্থান আমরা কিসের উপর ডিপেন্ড করবে না, তার আধারের ওপর, ঠিক আছে। তার আধার, বাচ্চার এই যে আপনার নিজের যে বাসস্থান বা নিজের যে আধার, ঠিক আছে, এগুলো অনেকটা ভ্যারি করে কি বাসস্থান এবং বিদ্যালয় এই দুটো যেন একই জেলা থেকে হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এটা গেল আপনার ডোমিসাইল থেকে, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনারা আবার রিপিট করে আমি বলে দিই একটু, যে এই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে ডিয়ার গার্জেন, যে এটা মাথায় রাখতে হবে কি না, মাথায় এই ধরনের রাখতে হবে যে কখনও যদি বাচ্চাটা ধরুন এমন হয়ে গেছে যে তার জন্মস্থান হয়তো সাপোজ
সাপোজ মেদিনীপুরে, বাবা কর্মসূত্রে আবার বর্ধমানে আছেন, সেই সূত্রে আবার বাচ্চাও গিয়ে বর্ধমানে গিয়ে অ্যাডমিশন নিয়েছে ক্লাস 4 বা 5 যেটা হয়তো ওইখানে আছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে বাচ্চাটা কিন্তু নবোদয়ের এই পরীক্ষাতে বসতে পারছে না, অর্থাৎ এলিজিবিলিটির ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া যেটা সেটা ফুলফিল করছে না। তো এরপর আমি যেমন বললাম কি না ডোমিসাইল ব্যাপারটা একটা ভীষণ একটা কিন্তু ব্যাপার ছিল। আমি এর আগে ভিডিওতে একটা বলেছিলাম একবার যে হয়তো কিছু ফারাক আসতে পারে, কিছু হয়তো সুবিধা পেয়ে যেতে পারে এই ধরনের ক্ষেত্রে, কিন্তু না এই বছরও কিন্তু সেই সুবিধাটা সেই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া হলো না। ঠিক আছে, তো যাক যেটা নেই সেটা নিয়ে আফসোস করে লাভ নাই, যেগুলো আছে আমাদের সেগুলো নিয়ে এগিয়ে যেতে হবে। তো আমাদের ডোমিসাইলটা আমরা করলাম, সিলেবাসটা নিয়ে বললাম, তো আবার নেক্সট আবার একটা না হয় পুরো ভিডিও বানিয়ে দেবো এই এর উপরে, সিলেবাসের উপরে। এলিজিবিলিটি মোটামুটি আমাদের একটা গেল। এরপর যেটা আসবে হেডমাস্টার সার্টিফিকেট, অর্থাৎ যেটা আমরা যে ফর্মটা আমরা সাইটে গিয়ে পর ডাউনলোড করব, সেই সাইটে গিয়ে পর যে ফর্মটা ডাউনলোড করে নিয়ে আসবো, সেইখানে একটা হেডমাস্টার সার্টিফিকেট বা হেডমাস্টার একটা কপি থাকবে। ওই হেডমাস্টার কপি প্রতিটা ফর্মের যে জায়গাগুলো রয়েছে নিখুঁত, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আমি আবার বলছি কোথাও বুঝতে যদি অসুবিধা, যেহেতু আমাদের ডিজিটাল বোর্ড নেই, সুতরাং সেভাবে আপনাদেরকে দেখিয়ে আপনাদের হেল্প করতে পারছি না। তবে এটুকুটা আমি আন্তরিকতা দেখাতে পারি আপনাদের কাছে যে আপনাদের যেখানটা অসুবিধা হবে আমাকে নাম্বার আমার দেওয়া থাকছে, এই যে আমার 7797033379 এই যে নাম্বারটা রয়েছে, আপনারা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করবেন, হয়তো সেই মুহূর্তে আমি নাও রিসিভ করতে পারবেন, নাও আপনার রিপ্লাই দিতে পারি, পরেও আপনার কল ব্যাক করে সেটা আমি আপনাদের সুবিধাটা দেওয়ার চেষ্টা করব আর সেই ধরনের সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব, তাই না? তো আমি বলবো যে আপনারা এই নাম্বারটা জাস্ট নোট করে রেখে নেবেন। আর এই রিলেটেড ফর্ম ফিল আপ রিলেটেড যে কোনো সমস্যা হবে যথাসম্ভব আমি আমার দিক থেকে চেষ্টা করবো যেন আমি আপনাদের পাশে থাকতে পারি। তো আবার বলি হেডমাস্টার সার্টিফিকেট যেটা আছে সেটা আর কিছু না, গত বছর যা ছিল ফর্ম ফিল আপের একই আছে, একটি মাত্র বাড়তি কি নিউ চেঞ্জ এসেছে সেটা হচ্ছে পেন। অনেক অভিভাবক আপনাদেরকে, শ্রদ্ধা অভিভাবক আপনাদেরকে বলি আমি যে এই পেন নাম্বারটা কিন্তু আমাদের প্যান কার্ডটা নয়, ঠিক আছে? অনেকেই ভুল করে বলছে যে হয়তো প্যান নাম্বারটা বসিয়ে দিলে হবে, না, প্যান কার্ডটা না, এটা হবে পেন কার্ড। আর এটা ফুল ফর্মটা অ্যাকচুয়ালি হচ্ছে পার্মানেন্ট এডুকেশন নাম্বার, ঠিক আছে? তো এটা মূলত কি না এই বছর থেকে এক প্রকার লাগু হয়েছে, এই বছর থেকে আমাদের শুরু করা হয়েছে, আমাদের বলে না, সমস্ত রাজ্য যে আর রয়েছে আমাদের কেন্দ্রশাসিত বা আমাদের যেসব অঙ্গরাজ্যগুলো রয়েছে, আমাদের সেন্ট্রাল রুল কি করেছে না এটা আমাদের লাগু করছে পার্মানেন্ট এডুকেশন নাম্বার, ঠিক আছে? তো এই যে পার্মানেন্ট এডুকেশন নাম্বারটা অ্যাকচুয়ালি কি না, যেমন একটা ব্যাপার বলি, আমাদের বেঙ্গল পোর্টাল তো রয়েছে পশ্চিমবঙ্গে আমাদের, তো এই বেঙ্গল পোর্টাল আমাদের এই নাম্বারটা আমাদের অ্যাড করতে হয়েছে। প্রতিটি বাচ্চার একটা ইউনিক একটা আইডি নাম্বার থাকবে, যে ইউনিক আইডি নাম্বারটা কী করবে না, ওরা প্রাইমারি থেকে হাইয়েস্ট এডুকেশন যতদূর সে পড়বে যে, তখন এই নাম্বারটা ওদের একটা এমন ইউনিক নাম্বার হবে যে ইউনিক নাম্বারটাতে একটা হয়তো নাম্বার করলে পরে আমরা সমস্ত বাচ্চা যে ডিটেলসটা হয়তো পেয়ে যাবেন ওনারা। তো ওনারা চাইছেন এই পেন নাম্বারটা কিন্তু মাস্ট এবারে এন্ট্রি করতে হবে, ঠিক আছে? এক্ষেত্রে আপনাদেরকে বলি যে এই পেন নাম্বারটা এটা আপনারা মূলত আপনাদের সন্তান যেখানে যে স্কুলই থাকুক না কেন, যে বিদ্যালয়ে থাকুক না কেন, সেই বিদ্যালয়ে আপনি যাবেন, হেড স্যারের সাথে একটা বলবেন, ওনাকে বললে পরে উনি কিন্তু সেই বেঙ্গল পোর্টাল থেকে এই নাম্বারটা বার করতে পারবেন। তবে আমার অনেকগুলো ক্ষেত্রে দেখতে পেলাম যে অনেক গার্জেনরাই বলছেন স্যার আমারটা বার হচ্ছে না, বা স্যার হয়তো বার করতে পারলেন না। আপনাদেরকে একটু বলে রাখি, স্যারকে একটু দেখে নেবেন যে আমাদের এই পোর্টাল বেঙ্গল পোর্টালে অনেকগুলো আমাদের নেসেসারি কিছু ডকুমেন্টস আমাদের সাবমিট করতে হয়। সাপোজ আমাদের কাস্ট সার্টিফিকেট থাকতে পারে, আমাদের ব্যাংকের পাসবুক থাকতে পারে, তো এই ধরনের অনেকগুলো থাকে যেগুলো না থাকার কারণে টোটালি ফুল যে ফরম্যাটটা ফুলফিল না হওয়ার জন্য পরে অনেকে কিন্তু এই নাম্বারটা বার হয় না। তবে কি না, যেহেতু অনেকে এই যে পোর্টালে কাজও চলছে একটু বেঙ্গল পোর্টালে, তো এই পোর্টালে কাজটার জন্য হয়তো অনেকটা অসুবিধা হচ্ছে, তবে এই নাম্বারটা নিয়ে তারপরই যেন ফর্ম ফিল আপটা করে তারপর যেন হেড স্যার যেন সিগনেচারটা করানো হয়, তার আমার মনে হয় যে সেটা নিখুঁত হবে এবং নির্ভুল হবে। আর নির্ভুল না হলে ফর্ম ফিল আপ যদি নির্ভুল না হয় তাহলে একটা বাচ্চা প্রিপারেশন নিয়ে করবে এটা বাকি, তাই না? আর এইগুলো হয়ে গেলে ফর্ম ফিল আপ যখন আমাদের সম্পূর্ণ যখন হয়ে যাবে তখন আমি আবার বলি সময় কিন্তু খুবই কম, সময় যেহেতু খুবই কম তাহলে আমাদের কিন্তু প্রিপারেশনটা উঠে পড়ে লেগে থাকতে হবে আমাদেরকে। আমি আবার রিপিট করি যে আমাদের কিন্তু ডিজিটাল বোর্ড বা সেই ধরনের আমাদের টেকনিক্যালি আমরা কিন্তু ততটাই স্ট্রং নয়, তবে আমি এটুকুটা বলতে পারি
পারি, আমাদের আন্তরিকতা হার্ট থেকে আমি আপনাদেরকে একটা বলতে পারি যে কোথাও যদি আপনাদের সন্তানদের যে কোনো ধরনের সমস্যা হবে, সে ম্যাথের হতে পারে, বেঙ্গলি ভাষা জ্ঞান থেকে হতে পারে, আবার আমাদের ম্যাথ থেকে হতে পারে, যে জায়গা থেকে হোক না কেন আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আমি বলছি, কথা দিচ্ছি আমি যে আপনাদের সেই ধরনের সমস্যাগুলোকে আমি সমাধান করতে সবসময় পাশে থাকবো, সবসময় এগিয়ে থাকবো, ঠিক আছে। তো এইটুকু বলি, আবার শেষের দিকে এগিয়ে একটু কথা বলবো যে আমাদের জেএনবি, যেটা আমাদের প্রয়াস একাডেমি, যে আমাদের প্রয়াস একাডেমি ফর জেএনবির জন্য যে আমাদের যে অফলাইন যে ক্লাসটা চলে, অফলাইনে অনেকের আসছে রিকোয়েস্ট আসার জন্য আমি বললাম যে একটা ব্যাচ অফলাইনে এই ক্র্যাশ কোর্স টাইপের একটা ব্যাচ করানো হবে। তো সেম একই বলবো, এই নাম্বারে যোগাযোগ করে আমাকে করে নিতে পারেন, আপনার বাচ্চাদের জন্য সিকিউর একটা যদি জায়গা করে নিতে পারেন, ঠিক আছে। ফর্ম ফিল আপ করে প্রিপারেশনটা নিই, বা ফর্ম ফিল আপ চলতেই থাকবে, প্রিপারেশনের জন্য সময় কিন্তু নেই এখনও। তাদের জন্য বলছি যারা এখনও কোনো সেইভাবে প্রিপারেশন নিতে পারেনি, যেসব বাচ্চারা প্রিপারেশন নিতে পারেনি তাদের উদ্দেশ্যে বলছি, তারা যদি সম্ভব হয়, আমি লালপুরে আমাদের রয়েছে, লালপুরে আমাদের আবাসিক, ঠিক আছে, লালপুরে আমাদের রেসিডেন্সিয়াল নন রেসিডেন্সিয়াল দুটোই আমাদের রয়েছে। তো যাদের মনে হবে যে না প্রয়োজন আছে, যোগাযোগ অবশ্যই করতে পারেন। আর রইল কথা, ফর্ম ফিল আপটা হয়ে যাক। এরই মাঝে যদি কোথাও অসুবিধা হয়ে থাকে, আমি আবার বলি, যদি অসুবিধা হয়ে থাকে আপনারা আবার আমাকে ফোন করতে পারেন, আমি কথা দিলাম সঙ্গে থাকবো। বেশ, এই অঙ্গীকার নিয়ে পরে আজকের মতো এই ভিডিওটা শেষ করব। অসুবিধা হলে আবার করবেন। বেশ, বাই, থ্যাংক ইউ।